6 মাস তো শেষ হয়ে গেছে, 8 মাস পড়ছে, তাহলে আর কমাস লাগবে? ইনোসেন্ট স্পষ্ট করে বলে দিতে পারে, এটা নিয়ে তাল বাহানা করার তো কোনো প্রয়োজন নাই। আপনারা যেভাবে দ্রুত নির্বাচনের দিকে যাচ্ছেন, বাকিদেরকে এভাবে দেখা যাচ্ছে না। মান্না, জুনায়েদ সাকি, জামাত, এনসিসি যে কথাগুলো তুলে ধরেছেন, তাদের দল দলের কথাগুলো ওনারা বলতে পারেন। আবারও যদি দেখুন, সেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, যেটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছেন, এরকমই একটা বার্তা দেন, তখন আপনারা আসলে কি না না, করবেন? দেখ, সালাউদ্দিন আহমদ একজন বিজ্ঞ রাজনীতিবিদ, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি না বুঝে কোনো কথা বলেন নাই। তাহলে আপনারা বিশেষ কোনো পরিকল্পনায় কি এখন নাই, যে বৈঠক করার পর যদি সুনির্দিষ্ট সময় আমরা বলবো কেন আপনাকে? রুহুল কবির রিজভী বললেন যে এটি আসলে তিনি আসলে এটিকে খুব অস্বীকারই করছেন, এবং তিনি বলছেন যে এটি পরাজিত শক্তির প্রভাবেই আসলে এরকমটি হচ্ছে। এটি কি আপনাদের দলীয় বক্তব্যই? আর বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মারা কিছু সিন ক্রিয়েট করে সামান্য, যেটা এই সরকার সম্পূর্ণভাবে দমন করার চেষ্টা করে। বাংলাদেশে যে অবস্থা সংখ্যালঘুরা আছেন, ইন্ডিয়া কি আছে? নাই। ভালো দেশে করলে ফিরলে চলবে আসলে না। রাজনীতিতে এবং আপনাদের রাজনীতিতে বিশেষ করে আরো কি আসবে, কি পরিবর্তন হবে, সেটিও একটু আমি জানতে চাইবো। তবে যেটি বলছিলেন যে অন্যান্য দলগুলো নির্বাচন চায়, হ্যাঁ নির্বাচন চায়, কিন্তু তারা তো বলছে আগে সংস্কারের জন্য এতটুকু সময় দিতে হবে, যৌক্তিক সময়। আপনারা যেখানে বলছেন জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, কোনোভাবেই ডিসেম্বরের পরে গেলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে, এরকমটাও বলছেন। তখন তারা বলছেন 6 মাস, জামাত ইসলামের কথা বলছি, তারা বলছেন 6 মাস আগে পিছিয়ে এটা কোনো ব্যাপার না, তারা সুষ্ঠু নির্বাচন চান। এনসিপির কথা তো আপনিই বলছেন যে তারা সংস্কার চায়, বিচার চায়, গণপরিষদ নির্বাচন চায়, তারপর নির্বাচন প্রসঙ্গ। মাহমুদুর রহমান মান্না, আপনাদের জোট মানে আপনাদের আন্দোলন সঙ্গী, তিনিও বলছেন এই বছরে নির্বাচন করার মতো পরিবেশ নাই। মানে দেখলাম জুনায়েদ সাকি, তিনিও আগে গণপরিষদ নির্বাচনের কথা বলছেন। মানে অনেকেই আসলে ওই রকম একটা জায়গায় গিয়ে কথা বলছেন, সংস্কার এর পক্ষে আরও বেশি। মানে আপনারা যেভাবে দ্রুত নির্বাচনের দিকে যাচ্ছেন, বাকিদেরকে এভাবে দেখা যাচ্ছে না। আপনারা কি একটু আপনাদের দাবি নিয়ে এক ঘরে বা একদিকে হয়ে যাচ্ছেন? মান্না, জুনায়েদ সাকি, জামাত, এনসিসি যে কথাগুলো তুলে ধরেছেন, তাদের দলের কথাগুলো ওনারা বলতে পারেন। আবার এইটাও তারা বলছেন, যখন আমাদের সাথে জোটে আছেন, জোটে যখন আসেন তখন নির্বাচনের কথাই বলেন। এই বিষয়ে আমি কোনো আলোচনা করতে নারাজ। অন্য দলে কে কি বলছে এটা বিষয় না, আমার দলের বক্তব্য স্পষ্ট। এবং আমাদের সাথে যারা আন্দোলনে শরিক আছেন, আমার বিশ্বাস তারা এখনো আমাদের সাথে আছেন। কিন্তু কিছু কিছু কথা যারা বলেন, সে কথাগুলো নিশ্চয়ই দলীয় ফোরামে আলোচনা করে, দলীয় মানে আমাদের জোটের ফোরামে আলোচনা করে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা সমাধান করতে পারবো। আর একটা বিষয় হলো যে, যারা 6 মাসে নির্বাচন সম্ভব না বলে, 6 মাস তো শেষ হয়ে গেছে, 8 মাস পড়ছে, তাহলে আর কমাস লাগবে? ইনোসেন্ট স্পষ্ট করে বলে দিতে পারে, এটা নিয়ে তাল বাহানা করার তো কোনো প্রয়োজন নাই, আমি মনে করি। জি, আমি আপনাদের মনে দলের করি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি বলছেন ঈদের পরে রাজনীতি নিয়ে আমাদের সবসময় একটা আগ্রহের জায়গা থাকে, কারণ রমজান, তারপরে ঈদ, তারপরে একটা রাজনীতিতে একটা জোর আসে, বা আপনাদের নানান কর্মসূচি থাকে, আন্দোলন থেকে শুরু করে নানান কর্মসূচি। সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন ঈদের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলবেন, নির্বাচনের তারিখ সম্পর্কে জানতে চাইবেন, এবং তারপর আসলে আপনারা সিদ্ধান্ত নেবেন, এরকম একটা বার্তা তিনি দিচ্ছেন। তো আবারও যদি সেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, যেটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছেন, এরকমই একটা বার্তা দেন, তখন আপনারা আসলে কি না না, করবেন? দেখুন, এই 2025 এখন চলে, 26শে জুলাই পর্যন্ত নির্বাচন। প্রধান উপদেষ্টা কি বলেছেন, তার প্রেস সচিব কি বলেছেন, এটা আমি নিজে শুনেও নাই, আমার পত্রিকার সাথে এখন কয়েকদিন সম্পর্ক নাই। আমি এটুকু বলতে চাই, সালাউদ্দিন আহমদ একজন বিজ্ঞ রাজনীতিবিদ, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি না বুঝে কোনো কথা বলেন নাই। নিশ্চয়ই তার বুদ্ধিমত্তা খরচ করে কথাগুলো বলেছেন। এবং জাতীয় স্থায়ী কমিটির যারা সম্মানিত সদস্য, এরা কিন্তু আমাদের মতো জনগণের কথা বলে, পত্রিকার কথা বলে, টকশোর কথা বলে কথা বলেন না। তারা স্পষ্ট কতগুলো কথা বলেন যেটা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমি মনে করি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা গুরুত্বপূর্ণ জায়গা আছে বিদায়ী কথাগুলো বলছেন স্পষ্ট। ঈদের পরে অবশ্যই আমাদের কথা হচ্ছে, আপনারা জানেন আমাদের একটা কনসার্ট হবে মনে হয় 11 তারিখ বা 12 তারিখ, যেটা আমি এখানে বসে শুনতে পাচ্ছি। তো সে পরে যে নির্বাচন নিয়ে যদি স্পষ্ট কোনো
আহ, আহ, বক্তব্য বা রোড ম্যাপ সুনির্দিষ্ট কিছু না আসে, নিশ্চয় আমার দল তার বসে থাকবে না, কিছু কথা তো বলতে হবে, বলবে, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তাহলে আপনারা বিশেষ কোনো পরিকল্পনায় কি এখন নাই যে বৈঠক করার পর যদি সুনির্দিষ্ট তা সময়সীমা আমরা না বলবো থাকে? কেন আপনাকে, আমাদের দলীয় কি পরিকল্পনা আছে, আমরা কোন দিকে আগাবো, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেখানে সম্পর্কিত, দলের নির্বাচনের বিষয় সম্পর্কিত, এগুলা তো আমাদের দলের হাই কমান্ডের কিছু বিষয় বাইরে বলা যাবে আচ্ছা, না, এখন আপনি বলবো বলবেন না। না। জলালউদ্দিন ফারুক, মানে নিউ ইয়র্ক টাইমসে একটা প্রতিবেদন আসছে, এটা নিয়ে কয়দিন খুব আলোচনা হচ্ছে। আমরা দেখলাম রুহুল কবির রিজভিও বলছেন যে মানে নিউ ইয়র্ক টাইমস বলছে দেশে উগ্রবাদ, ইসলামিক উগ্রবাদ এর বা ইসলামিক কট্টরপন্থীরা সুযোগ নিচ্ছে। রুহুল কবির রিজভি বললেন যে এটি আসলে, তিনি আসলে এটিকে খুব অস্বীকারই করছেন এবং তিনি বলছেন যে এটি পরাজিত শক্তির প্রভাবেই আসলে এরকমটি হচ্ছে। এটি কি আপনাদের দলীয় বক্তব্যই? দেখুন, রিজভী দলের মুখপাত্র, উনি এমন কোনো কথা বলেন না যে কথাগুলো দলের বিপরীতে যাবে। এটা লজ্জা হওয়া উচিত যে ইন্ডিয়ান মিডিয়া, তারেক রহমান তো বলেছেন এটা মিডিয়া কু আবার যেন বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে। তো সে কারণে আমেরিকা কোন পত্রিকা এবং ইন্ডিয়ান কোন নিউজ, কোন মিডিয়া কি বলছে আমরা সব জানি। যেখানে মুসলিমেরা জুমার নামাজ আদায় করতে যায়, মসজিদে জায়গা না হলে রাস্তায় পড়ে, সব জায়গায়, সেখানে পুলিশ পিটিয়ে উঠায় দেয়। আর যেখানে ওপেন দাঙ্গা হয় মুদির এলাকায়, সেখানে কোনো মুসলিম নিধন হচ্ছে না, সেখানে কোনো সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে না। আর বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মারা কিছু সিন ক্রিয়েট করে সামান্য, যেটা এই সরকার সম্পূর্ণভাবে দমন করার চেষ্টা করে। বাংলাদেশে যে অবস্থা সংখ্যালঘুরা আছেন, ইন্ডিয়া কি আছে? নাই। তাহলে আমি মনে করি এই কথাগুলো বাংলাদেশের এই সরকারকে, জুলাই বিপ্লব বা 15 বছর আমার আন্দোলনের যে বিপ্লব, হাসিনার পলাতক, এটাকে স্তীমিত করার জন্য এসব কথা বলা হচ্ছে। বাংলাদেশে কোনো এখন এইসব বিষয় কিছু নাই, শান্তিপূর্ণ সভা। সেটা হচ্ছে যে যেটি আপনারা বলছেন, যেটা আপনারা ভিত্তিহীন বলছেন, কিন্তু আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছিলেন ৩ মাস যেতে না যেতেই কি মানে আসল চেহারা বেরিয়ে আসছে, ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা। ৫ই আগস্টের আগে কি এই পরিস্থিতি আমরা দেখেছিলাম? এটি বেশ আগের বক্তব্য, মানে ৫ই আগস্টের ৩ মাস যেতে না যেতেই এই বক্তব্য তার। ধর্মকে কেন্দ্র করে উন্মাদনার কথা কিন্তু তিনিও তখন বলছিলেন। আমি জানি না এটা আপনি কোথা থেকে বলছেন, আমি দেখি নেই।